মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জন্য পশ্চিমবঙ্গে রাস্তা খুলে দিয়েছেন। দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে প্রচারে এসে ফের এই ভাষায় আক্রমণ শানালেন রাহুল গান্ধী। কংগ্রেসের যদি এতই যোগ্যতা থাকতো তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারে হারলেন কেন? পাল্টা প্রশ্ন ছুড়ল তৃণমূল। ममता जी बीजेपी के लिए बेंगल में रास्ता खोल रही है, ये सच्चाई है। 12 দিনের তৃতীয়বার পশ্চিমবঙ্গে ভোটের আবহে এই ভাষাতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার রাজ্যে এসে 3টি জায়গায় সভা করলেন লোকসভার বিরোধী দলনেতা। ফের দাবি করলেন পশ্চিমবঙ্গে বিজেপির জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। কংগ্রেসে যদি এত তাদের দায়িত্ব থাকতো এবং যোগ্যতা থাকতো তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহার নির্বাচনেতে আপনারা হারলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র নেত্রী যিনি বিজেপি লিডারশিপের বিরুদ্ধে লড়তে পারেন। 2006-এর পর 2026 দীর্ঘ 20 বছর বাদে পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। তবে এরই মধ্যে লোকসভায় সমস্ত বিরোধীরা একজোট হয়ে আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা আটকে দিয়েছে। সূত্রের খবর, ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সোনিয়া গান্ধী। তবে রাজ্যের প্রেক্ষিতে তৃণমূলকে আক্রমণ জারি রেখেছেন রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শনিবার পশ্চিমবঙ্গে প্রচারে এসে ফের একযোগে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা। अगर नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। मेरे ऊपर 36 केस हैं। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने? ममता जी का कितने घंटे इंटेरोगेशन हुआ? मेरा 55 घंटे 5 दिन एक के बाद एक इंटेरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई, ना ईडी, ना कुछ। क्यों? क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती है। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 9 বার ইডি সিবিআই সমন জারি করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবার সেই সমনের মুখোমুখি, জেরার মুখোমুখি হয়েছেন এবং রাহুল গান্ধী যত ঘন্টা মুখোমুখি হয়েছেন তার ডাবলেরও বেশি সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছে সেন্ট্রাল এজেন্সি। মমতা ব্যানার্জির পরিবারের সদস্যদের বেছে বেছে টার্গেট করে হেকেল করেছে এজেন্সি। ওনাকে কি ইনফরমেশনগুলো কেউ দিয়ে দেয়নি কংগ্রেসের? এই জন্যই কংগ্রেসের আজকে এই অবস্থা। ভোটের পশ্চিমবঙ্গে লাগাতার প্রচার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীব্র ভাষায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। তা নিয়েও এদিন কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। बंगाल के चुनाव के वक्त नरेंद्र मोदी आकर ममता जी पर आक्रमण करता है, मगर आप देखना बंगाल का चुनाव खत्म होगा, नरेंद्र मोदी ममता जी के बारे में कुछ नहीं कहेगा, क्योंकि वो जानता है कि हिंदुस्तान में सिर्फ एक शक्ति आरएसएस, बीजेपी और नरेंद्र मोदी को हरा सकती है, और वो शक्ति कांग्रेस पार्टी है, कांग्रेस पार्टी की विचारधारा है। উনি কষ্ট পাচ্ছেন যে বিজেপি আসছে পশ্চিমবঙ্গে। ওনার দ্বারা কিছু হবে না। এখনো পর্যন্ত গোটা 50 নির্বাচন হেরেছেন, আর হবে না। কংগ্রেসের এখানে অস্তিত্ব নেই। কংগ্রেস এখানে এসেছে মমতা ব্যানার্জিকে অক্সিজেন দেওয়ার জন্য। কংগ্রেস কি লড়ছে নাকি? আজকে কটা লোক হয়েছিল মিটিংয়ে? 2021-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করলেও খালি হাতে ফিরতে হয় কংগ্রেসকে। তবে 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা আসনে জেতেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে অন্যান্য জেলার মতো ভালো ভোট পড়েছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদেও। 3 জেলাতেই ভোট পড়েছে 93% উপর। যে 3 জেলা একটা সময় কংগ্রেসের গড় ছিল। ফলে অবাধ ভোটে কি বিধানসভায় শূন্যের খাড়া কাটবে কংগ্রেসের? সেটাই এখন দেখার। সৌমিত্র রায়, হিন্দোলদে, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।